প্রচুর গুণে ভরপুর সবজিটির নাম হচ্ছে বিটরুট। আসসালামু আলাইকুম। বিটরুট সারা বছর কীভাবে সংরক্ষণ করে রাখা যায় সেটা আজকে শেয়ার করব আপনাদের সাথে। বিট শীতকালীন সবজি, তাই শীতকালে এর দাম কম থাকে। কম বেশি সারা বছরই বিটরুট পাওয়া যায়, তবে অফ সিজনে এর দাম অনেক বেশি থাকে। আজকে আমি কেজি প্রতি 50 টাকা দামে 3 কেজি বিট কিনে এনেছি 150 টাকা দিয়ে। বিটের গায়ে অনেক মাটি থাকে, তাই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। 2 কেজি বিট রোদে শুকিয়ে গুঁড়া করে সংরক্ষণ করে রাখব। আর আরেক কেজি বিট টুকরা করে কিউব করে কেটে ছোট ছোট পলিথিনে পেঁচিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব। এইভাবে বিটরুট দুইটি পদ্ধতিতে সংরক্ষণ করে রেখে সারা বছর খাওয়া যাবে। বিটরুট দিয়ে সালাদ, জুস, ফুড কালার, ফেস প্যাক, চুল কালার করা ও রান্না করে খাওয়া যায়। বিটরুটের গুণগত মান ও পুষ্টি অনেক। বিটরুট খেলে রক্ত বাড়াতে সহায়তা করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, হৃদরোগের ঝুঁকি কমায়, ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে, রক্তের কোলেস্টেরল কমায় ইত্যাদি। তবে বিট অতিরিক্ত খাওয়া ঠিক হবে না। অতিরিক্ত বিট খেলে কিডনিতে স্টোন হওয়ার সম্ভাবনা থাকে। তাই বিট অতিরিক্ত না, পরিমাণ মতোই খেতে হবে। প্রথমে সবগুলো বিটের খোসা ছাড়িয়ে নিব। এখন বিটগুলো পাতলা স্লাইস করে কুচি কুচি করে কেটে নিব। আপনারা চাইলে একটা গ্রেটারের সাহায্যে বিটগুলো গ্রেট করে কুচি করে নিতে পারেন, তবে আমি গ্রেটার দিয়ে কুচাবো না, বটি দিয়ে কুচি কুচি করে কেটে নিব। প্রতিদিন যদি নাও খান, কমপক্ষে সপ্তাহে অন্তত 3 থেকে 4 দিন খেলেও অনেক উপকার পাওয়া যাবে। হোমমেড বিটরুট পাউডার কেমিক্যাল মুক্ত থাকে, তাই ঝামেলা ছাড়াই ঘরে তৈরি করা ভালো। দেখুন, এভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। সবগুলো বিট কুচানো হয়ে গেছে, এখন রোদে শুকিয়ে নিব। দ্রুত শুকানোর জন্য 2টা ট্রেতে ছড়িয়ে ছিটিয়ে মেলে দিয়ে শুকাতে দিব, যাতে বিট দ্রুত শুকিয়ে যেতে পারে। বিটগুলো এইভাবে 3 থেকে 4 দিন কড়া রোদে শুকিয়ে নেব। আর যারা পর্যাপ্ত রোদ পান না, তারা চুলার আগুনের নিচে রেখে বিট শুকিয়ে নিতে পারেন। 3-4 দিন পর দেখাচ্ছি ডিপ ফ্রিজে যেই বিটগুলো ফ্রোজেন করে রেখেছিলাম সেগুলো দেখুন। এই দেখুন, যখন যতটুকু বিটের প্রয়োজন হবে ততটুকুই ডিপ ফ্রিজ থেকে বের করে 10 থেকে 15 মিনিট নর্মাল করে নিব। তারপর সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নিব। এই দেখুন, স্মুথভাবে ব্লেন্ড করে নিয়েছি। এইভাবে ব্লেন্ড করে নিয়ে যেইভাবে ইউজ করতে চান সেইভাবে ইউজ করতে পারেন। খাবার পানি মিশিয়ে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। দেখুন রঙটা কত ফ্রেশ দেখাচ্ছে। এরপর শুকনা বিটগুলো দেখাচ্ছি। বিটগুলো শুকাতে 4 দিন লেগেছে। দেখুন, ভেঙে দেখাচ্ছি, শব্দ শুনলে বুঝতে পারবেন কি সুন্দর শুকিয়ে মুচমুচে হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পর একটা ছাঁকনির সাহায্যে চেলে নিব, যাতে কোনো লাম্পস না থাকে। বিট সিদ্ধ করে শুকানো যাবে না, বিটটাকে কাঁচাই শুকাতে হবে। বিটরুট শুকানোর সাথে সাথেই মুচমুচে অবস্থাতেই গুঁড়ো করে নিতে হবে, তা না হলে বিট নরম হয়ে যাবে। আর নরম বিট পুরোপুরি মসৃণভাবে পাউডার করা যাবে না। আমি এখানে ওজন মেপে দেখেছি, কাঁচা অবস্থায় বিটরুট 2 কেজি ছিল, আর শুকানোর পর পেয়েছি 220 গ্রাম। অর্থাৎ 1 কেজিতে 110 গ্রাম আর 2 কেজিতে 220 গ্রাম শুকনা বিট পাওয়া যাবে। বিট শুকানোর পর অনেক কমে যায়। বিট পাউডারে পানি মিশিয়ে দেখাচ্ছি, মাশাআল্লাহ কত সুন্দর রং হয়েছে। এই পানিতে লেবুর রস, চিনি মিশিয়ে শরবত বানিয়ে খেতে পারেন। এখন রোজার মাস, রোজায় প্রতিদিন শরবতের মতো একটু বিটের গুঁড়া মিশিয়ে দিলে খেতে হেলদিও হবে আর দেখতেও সুন্দর লাগবে। বাজার থেকে বিটরুট পাউডার অনেক চড়া দামে কিনতে হয়, তাই কম খরচে সারা বছরের জন্য ঘরে বসেই সহজে তৈরি করে নিতে পারেন। বিট সিজনের সময় টাটকা খাওয়াই ভালো, তবে সারা বছরের জন্য ফ্রোজেন কিংবা শুকিয়ে গুঁড়া করে রেখে দিতে পারেন। তবে আমার কাছে ফ্রোজেন পদ্ধতি থেকে শুকানো পদ্ধতিটাই বেস্ট।